হ্যালো, আসসালামু আলাইকুম। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার যে আবেদন প্রক্রিয়া। তো আজকে এই আবেদন প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটা অনুরোধ থাকলো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমরা যে পোর্টালটা দেখতে পাচ্ছি, তো এই পোর্টালে এখানে মূলত বলা আছে যে আবেদনের সময়সূচি প্রথমে দেওয়া আছে যে আবেদনের সময়সূচি হচ্ছে 10 ডিসেম্বর 2025 তারিখ দুপুর 12টা থেকে 24 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত আমাদের হচ্ছে আবেদনটা আমরা করতে পারবো, অনলাইনে আবেদনটা। তো এখানে মূলত তিনটা বিভাগে পরীক্ষা হবে, বিজ্ঞান, মানবিক এবং হচ্ছে কমার্স। এই তিনটা বিভাগে এখানে পরীক্ষা হবে ইউনিটে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন কোন ইউনিটের আসলে কি ধরনের ক্রাইটেরিয়া। এখানে মূলত বিজ্ঞানে উভয় এসএসসি এবং এইচএসসিতে 3.25 করে টোটাল 7 থাকতে হবে। আর মানবিকে যেটা বি ইউনিট, সেখানে 3 করে টোটাল 6 থাকতে হবে, এবং সি ইউনিট যেটা বাণিজ্যের ক্ষেত্রে, এখানেও 3 করে টোটাল 6.25 থাকতে হবে। আর এখানে ভর্তি পরীক্ষার যে কিছু এখানে ডেট দেওয়া আছে, ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। প্রথমত তো বললাম আবেদনের সময়সীমা 10 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। আর পরীক্ষার সময়সূচি যেটা দেওয়া আছে, যে প্রথমে সি ইউনিটের পরীক্ষা। তো এখানে মূলত সি ইউনিটের পরীক্ষা হবে 27 মার্চ 2026 সালে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বি ইউনিটের পরীক্ষা হবে 3 এপ্রিল 2026 সাল 11টা থেকে দুপুর 12টা, এবং এই ইউনিটের পরীক্ষা হবে 10 এপ্রিল 2026 সাল 11টা থেকে দুপুর 12টা, এবং আর্কিটেকচার আর ব্যবহারিক পরীক্ষা হবে 10 এপ্রিলই বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। তো এখন আবেদন যে প্রক্রিয়াটা আছে, এখানে বলা আছে যে আমাদের www.gstadmission.ac.bd এই ওয়েবসাইট থেকে আমাদের আবেদনটা করতে হবে। তো এখান থেকে আপনারা যে আবেদনটা আছে, এখান থেকে এই লিঙ্কটা কপি করে আপনারা এখান থেকে আবেদনটা করতে পারবেন। আর পাশাপাশি এখানে এডমিশন গাইডলাইন আছে, ফটো গাইডলাইন আছে, প্রসপেক্টাস আছে, তারপর কয়টা ভার্সিটি গ্রুপের আন্ডারে আছে, এগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি যদি প্রথম থেকে একটু একটু দেখাই দেই, প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার একটা ওপেন করে নেবেন। তো এরপরে আপনারা হচ্ছে সার্চ বারে লিখবেন জিএসটি এডমিশন লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো এখান থেকে দেখেন এই যে আমাদের প্রথম যে পোর্টালটা আছে, জিএসটি এডমিশন অ্যাপ্লাই। তো আপনারা এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটার উপরে ক্লিক করে গুচ্ছর যে মেন এডমিশন পোর্টালটা আছে, এটা এখান থেকে শো করলো। তো এখান থেকে আপনাদের এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে, সেগুলো এখান থেকে দিয়ে আপনাদের আসলে প্রথমে রেজিস্টার করতে হবে। তো এখান থেকে প্রথমে আপনি আপনার এইচএসসি যে রোল নাম্বার আছে, সেটা প্রথমে এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে এইচএসসি রোল নাম্বারটা দিলাম, দেন এখান থেকে আপনি এইচএসসি এর বোর্ড যেটা সেটা সিলেক্ট করে দিবেন, আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন। দেন আপনি এখান থেকে পাসিং ইয়ার দিবেন। তো এখান থেকে যদি আপনি ফার্স্ট টাইম 2025 সাল আর আপনি সেকেন্ড টাইম 2024 সালই হবে, দেন আপনি এখান থেকে এসএসসির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখান থেকে ফিল আপ করে দিবেন। তো আমি এখান থেকে আমার এসএসসির ইনফরমেশন যেগুলো আছে সেগুলো ফিল আপ করে দিলাম। আমি এসএসসি রোল দিলাম, এরপর এখান থেকে এসএসসির বোর্ড, দেন এখান থেকে আমার এসএসসির পাসিং ইয়ার যেটা ছিল সেটা এখান থেকে দিতে হবে। তো এসএসসি মূলত 21, 22, 23 এবং যারা 24 সালে ইমপ্রুভমেন্ট দিচ্ছেন তারাও কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবেন। তো এসএসসি এবং এসএসসি ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে আপনি এই সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। এখানে আপনার নাম, আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি, পিতার নাম, মায়ের নাম, আপনার হচ্ছে রোল, তারপর আপনার জিপিএ, সবকিছু এখান থেকে শো করবে। তো এরপরে আমাদের দ্বিতীয় যে কাজ যেটা আছে, সেটা আমাদের এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। দেখেন এখানে বলা আছে যে আপনার মোবাইল নাম্বার নিশ্চিত করতে এখানে ক্লিক করুন। তো এখান থেকে আপনি মোবাইল নাম্বার ভেরিফিকেশন যে অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলা আছে যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নাম্বার নিশ্চিত করুন। কেননা এই মোবাইল নাম্বারে আসলে ভর্তি পরীক্ষা রিলেটেড সকল কিছু এখানে প্রেরণ করা হবে। আর মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার নিজের অথবা আপনার পিতা বা মায়ের এখান থেকে মোবাইল নাম্বারটা দিবেন, অথবা আপনার অভিভাবকের মোবাইল নাম্বারটা এখান থেকে দিবেন। এবং একই মোবাইল নাম্বার ব্যবহার করে আপনারা একের অধিক আবেদন করতে পারবেন না। মোবাইল নাম্বারটা অবশ্যই সতর্কতার সঙ্গে এখানে দিবেন, কারণ আমার মোবাইল নাম্বার ভুলে গেলে কিন্তু আসলে একটা হ্যাসেলে পড়া লাগবে। তো এখান থেকে আমি আমার যে ফোন নাম্বারটা আছে সেটা আমি এখান থেকে ভালোভাবে ফিল আপ করে দিচ্ছি। তো আপনারাও ফোন নাম্বারটা এখান থেকে দেওয়ার আগে অবশ্যই চেক করে তারপর সাবমিট করবেন। এখান থেকে নাম্বার দেওয়া হলে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে এখান থেকে একটা অপশন শো করবে যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, যে আপনার নাম্বারে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো আপনি যদি কোড পাঠাতে চান, এখান থেকে কোড পাঠানোর উপরে একটা ক্লিক করে দিবেন। তো কোড পাঠানোর উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন শো করবে, এখানে 5 মিনিটের মধ্যে
আমার ফোনে যে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা এখান দিয়ে ভেরিফাই করতে হবে। তো কোডটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমার ফোনের মধ্যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, যেটা আমার আসলে পরবর্তী লগ ইন করার সময় ওটা কাজে লাগবে আর কি। তো এখান থেকে আমি আমার ফোনে আসা যে 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব। তো আমি এখান থেকে আমার ফোনে আসা যে 4 ডিজিটের ভেরিফিকেশন কোডটা দিয়ে এখান থেকে ভেরিফাই এর উপরে একটা ক্লিক করে দিলাম। তো ভেরিফাই এর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আসবে যে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। তো এখান থেকে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এরপরে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আপনার এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, কারণ অ্যাপ্লাই করার আমার যে প্রসেসটা আছে আমার এখন সেই প্রসেসে যাইতে হবে। তো এখান থেকে আমি এই অ্যাপ্লাই যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আপনি যখন অ্যাপ্লাই উপরে ক্লিক করে দিবেন, তো তখন হচ্ছে আপনার এখান থেকে প্রথমে ছবি আপলোড করতে হবে। দেন এখান থেকে আপনার আসলে এই আমরা পরের ধাপে যাইতে পারবো। তো ছবি আপলোড করার ক্ষেত্রে কিছু এখানে রিকোয়ারমেন্ট দেয়া আছে যে আপনার এখানে ছবির ডাইমেনশনটা 300x300 পিক্সেল আকারে হইতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা হালকা এক রঙের হতে হবে এবং ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। তো ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনারা মূলত আসলে সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন, সাদা অথবা হালকা ব্লু কালার, আকাশি কালার যেটা আর কি বলে। দেন আমি যদি আপনাকে ফটো গ্যালারিটা দেখাই, আসলে এখানে দেখেন যে কি বলা আছে যে এখান থেকে স্ক্রল করে ইউনিফর্ম করে ধরনের ছবি এখান থেকে করা যাবে না। আর অবশ্যই আমাদের হচ্ছে ছবির 2/3 আমাদের মুখমূল্য থাকতে হবে। এখানে ছবির জন্য কিছু দেয়া আছে, কিছু আপনার হচ্ছে এক্সাম্পল দেয়া আছে যে আসলে আপনি এই ধরনের ছবি বা এই ধরনের সেলফি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো দেখেন আপনি কি ধরনের ছবি এবং সেলফি এখান থেকে ইউজ করতে পারবেন সেগুলো এখানে নমুনা দেয়া আছে। আর এখান থেকে আপনি কি ধরনের ছবি এবং সেলফি ব্যবহার করতে পারবেন না সেটারও নমুনা দেয়া আছে। দেখেন নিচের দিকে যে আংশিক ছবি বা হচ্ছে শুধু মুখমণ্ডল বা এরকম আহ ঘাড় বাঁকা মাথা বাঁকা ছবি আপনারা এখান থেকে দিবেন না। তো এখান থেকে আমি যে ছবির যে বিষয়টা আছে এখন আপনার যদি হচ্ছে 300x300 পিক্সেল আকারে কারো ছবি রিসার্চ করা থাকে তাহলে তো হইলো। আর যারা আপনারা হচ্ছে এখান থেকে ছবি রিসার্চ করতে পারবেন না, তো তাদের জন্য আমি এখন দেখাই দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে ছবি এখান থেকে রিসার্চ করবেন। তো প্রথমে আমি হচ্ছে এটা ফোন দিয়ে দেখাচ্ছি, কারণ আপনারা হচ্ছে অধিকাংশ ফোন দিয়ে এটা আবেদন করবেন। তো প্রথমে হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পিক রিসার্চ লিখে সার্চ দিবেন। তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে। তো আমি যদি পিক রিসার্চ করার আগে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাদা করবেন দেখাই দেই। তো এখানে গিয়ে লিখবেন হচ্ছে রিমুভ রিমুভ বিজি লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এই যে প্রথম যে ইন্টারফেস আছে রিমুভ বিজি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি হচ্ছে আপনার যে ফটোটা আপনি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। এখান থেকে আমি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এই ফটোটার আমি কি পিকটা রিসার্চ করব, মানে আমার হচ্ছে যে ডাইমেনশন দেওয়া আছে ওইটা আমি রিসার্চ করব। তো এখানে আসার পরে নিচের দিকে আপনি হচ্ছে এই দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড একটা অপশন উপরে লেখা আছে। তো আপনি এটার উপরে একটা ক্লিক করে দেবেন, এই ম্যাজিক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে দেখেন ম্যাজিক, তারপরে ফটো, তারপরে কালার, আপনি কালারের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে এই সাদা দেখেন লালের পাশে এটার উপরে ক্লিক করবেন, করার পর দেখেন এটা আমার অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এরপরে আপনি এটা এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড উপরে ক্লিক করার পরে এই প্রিভিউ যে অপশন আছে ফ্রি লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। তো করার পরে আপনার এখান থেকে ডাউনলোড হয়ে গেল। তো দেখেন আমি যদি পিকটা ওপেন করে দেখাই, তো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এরপর আমার হচ্ছে পিক রিসার্চ করতে হবে। তো আমি সেম আবার একইভাবে ক্রোমে আসলাম। এখানে আসার পরে আপনি লিখবেন পিক রিসার্চ, পিক রিসার্চ লিখে সার্চ করে দিবেন। তো করার পরে এরকম একটা অপশন চলে আসবে। প্রথম একটা দেখেন এরকম পিক রিসাইজার যে প্রথম ইয়েটা আছে যে জুম করে দেখাই, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি মাত্র যে ছবিটা আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ছবিটা এখান থেকে আপলোড করে দিবেন। তো দেখেন আমি এখান থেকে ওই ছবিটা আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে দেখেন আমি যে ফটোটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিলাম। তো এরপরে এখান থেকে দেখেন এই 50% যে স্মলার জায়গাটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে কাস্টম সাইজ করবেন। তো কাস্টম করার পরে এখান থেকে উইথ দিবেন 300, উইথ 300, এরপরে হাইট দেবেন আপনার হচ্ছে 300। তো এখন দেখেন এই এস্টিমেট ফাইনাল সাইজ যেটা আমার আছে, আমি যদি এটা আপনাদের দেখাই যে এস্টিমেট ফাইনাল 300x300 এটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এরপর নিচের দিকে আসবেন, আমার কিন্তু পিকচারটা বলছে যে জেপিজি ফরম্যাটে এখান থেকে কনভার্ট করতে হবে। তো পিএনজি উপরে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে জেপিজি লেখা আছে, জেপিজি লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। আর এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা আছে আমার কত 100 কিলোবাইট। তো এই ঘরের উপরে ক্লিক করে দিবেন,
দিয়ে ম্যাক্সিমাম ফাইল সাইজ 100 লিখলেন। তো লেখার পরে এখন এখান থেকে আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আপনার ফটোটা এখান থেকে সাকসেসফুলি রিসাইজ করা হয়ে গেছে। তো এখান থেকে এই সেভ টু ডিস্ক যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখান থেকে ফটোটা ডাউনলোড হয়ে গেল। তো এখন আমি যেটা ওপেন করি, দেখেন আমার এই ফটোটা এখান থেকে রিসাইজ হয়ে গেছে 300x300 পিক্সেল আকারে। তো আমি যে প্রসেসে দেখাই দিলাম আপনি সেম একই প্রসেসে আপনারা হচ্ছে ছবিটা রিসাইজ করবেন। তো এরপরে এখান থেকে আপলোড অথবা চেঞ্জ যে ফটোটা আছে এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি আপনার যে ছবিটা রিসার্চ করলেন সেই ছবিটা এখান থেকে আপনি বসায় দিবেন। তো এখান থেকে দেখেন আমার ছবিটা সাকসেসফুলভাবে আপলোড করা হয়ে গেছে। তো আপনার ছবির যদি ডাইমেনশন তারপরে হচ্ছে সাইজ সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকমভাবে আপলোড সাকসেসফুলি লেখা চলে আসবে এখান থেকে। পরে এখান থেকে ছবি আপনার যখন এখান থেকে দেওয়া হবে ফটো আপলোড, দেন আপনি এখান থেকে এই নেক্সট যে অপশন আছে এই নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন এখান থেকে শো করবে যে এখানে বলা আছে যে আপনার সেলফি আপলোড করতে হবে। যে এখান থেকে আপনি এখন আপনার যে ফোন আছে অথবা আপনি যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ব্যবহার করতেছেন যদি সেখানে ক্যামেরা থাকে তো এই ক্যাপচার অথবা চেঞ্জ সেলফি এটার উপরে ক্লিক করলে আপনার রিসেন্ট ডিভাইসটা ওপেন হবে। যদি আপনি হচ্ছে আপনার অন্য কোনো ডিভাইস থেকে যদি হচ্ছে সেলফিটা আপলোড করতে চান তাহলে এই যে ক্যাপচার অ্যানাদার ডিভাইস এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে আমি যেহেতু অন্য ডিভাইস থেকে আমার সেলফিটা আপলোড করব তো এখান থেকে আমি ক্যাপচার উইথ ডিভাইস এটার উপরে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন নিচের দিকে ব্যাক এবং নেক্সট অপশন আছে, আপনি কিন্তু নেক্সটের উপরে আগে ক্লিক করবেন না, কারণ আপনি যদি নেক্সটের উপরে ক্লিক করেন তো আপনার কিন্তু সেলফি আপলোড না হয়েই কিন্তু আপনার আসলে পরবর্তী ধাপে চলে যাবে। তো এখান থেকে আপনি ক্যাপচার উইথ ডিভাইস যেটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এরপর দেখেন আমার এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে বলা আছে কিউআর কোড স্ক্যান করুন। তো এখানে আপনি এই কিউআর কোডটা থেকে একটা হচ্ছে ইউরএল পাবেন, এই ইউরএলটা আপনি যে কোনো একটা ব্রাউজারে কপি পেস্ট করবেন, করার পরে আপনার সেলফি ক্যামেরাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার হচ্ছে একটা সেলফি উঠাবেন, এটা মূলত আপনার ভেরিফিকেশন যাচাই করার জন্য মূলত এটা করা হচ্ছে। বায়োমেট্রিক্সটা এখান থেকে ভেরিফাই করা হবে। তো এখান থেকে সেলফিটা আপনি আপলোড করবেন, সেলফি আপলোড করার পরে এখান থেকে আপনার কিন্তু অটোমেটিক আপনার সেলফিটা এখানে শো করবে এবং আপনার পিকচারটা এখান থেকে শো করবে। যখন আপনি ফোন থেকে আপনার সেলফিটা এখান থেকে আপলোড করবেন তখন কিন্তু এরকম একটা লেখা শো করবে যে আপনার নাম শো করবে এত এর সেলফি আপলোড সম্পন্ন হয়েছে। তো যখন এরকম শো করবে তখনই কিন্তু মূলত আপনার সেলফিটা এখান থেকে আপলোড হয়ে যাবে। তো এখন দেখেন এখান থেকে আমার কিন্তু সেলফিটা আপলোড হয়ে গেছে। আপনারা কিন্তু যে পোর্টালটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম এইভাবে আমার এই ফটো প্রিভিউটা এখানে দেখেন শো করতেছে, আর সেলফি প্রিভিউটা আমার এখান থেকে শো করতেছে। তো এখান থেকে কিন্তু আমার সেলফি যেটা আছে আমার কিন্তু সেলফিটা এখান থেকে আপলোড এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে এই নেক্সটের উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। তো এরপর আমাদের আসলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে মূলত আমাদের পরীক্ষার পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম এটা দিতে হবে। এরপর দেন আমাদের প্রশ্নপত্রের ভাষা, আমরা আসলে কোন ভাষায় পরীক্ষা দিব, বাংলা অথবা ইংলিশে। যারা আপনারা ইংলিশ মিডিয়ামে আপনারা যদি ইংলিশে পরীক্ষা দেন তো ইংলিশ সিলেক্ট করবেন। তো প্রথমত এখানে আমাদের পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম যেটা আসছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে অনেকগুলো হচ্ছে আপনি পরীক্ষা কেন্দ্রের নাম দেখতে পারবেন। তো যেখানে আপনার আসলে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, মানে যেটা যেটা আপনার আসলে প্রেফারেবল সেটা আপনি এখান থেকে দিবেন। তো এখান থেকে আমি আমার পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম এখান থেকে দিয়ে দিলাম। তো এখানে কিছু পরীক্ষা কেন্দ্র আছে যে যে 6টা পরীক্ষা কেন্দ্র। তো 6টা পরীক্ষা কেন্দ্রে আপনার হচ্ছে যে কোনো স্টুডেন্ট যে কোনো মাপের বা যে কোনো সংখ্যক আসন এখানে পরীক্ষা দিতে পারবে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু লিমিটেশন করা আছে। যদি আপনি হচ্ছে ওখানে সিট ফিল আপ হয়ে যায় বা আসন সংখ্যা ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাছাকাছি কোনো কেন্দ্রে আপনার সিট পড়তে পারে। তো এটা আমি দিলাম এখানে। এরপরে আমার এখানে দেওয়া আছে প্রশ্নবস্তুর ভাষা। তো আমি এটা বাংলা যেহেতু পরীক্ষা দেবো এটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে এর নেক্সটের উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। তো এখানে নেক্সট করার পরে এখানে আমার মূলত ছবি এবং হচ্ছে এরপর সেলফি যেটা সেটা এখান থেকে শো করবে। এরপর আপনার নাম, তারপর হচ্ছে পিতার নাম, মায়ের নাম, অ্যাপ্লিকেশন আইডি, অল ইনফরমেশনগুলো এখান থেকে আপনার হচ্ছে শো করতেছে। তো এখানে বিশেষ করে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা চেক করে নেবেন, সবকিছু একবার হতে চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তারপরে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আমাদের মূলত এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলা আছে যে 24 তারিখ রাত 12টার মধ্যে যদি আমরা বিলটা পরিশোধ না করি তাহলে কিন্তু আবেদনটা এখান থেকে বাতিল হয়ে যাবে। তো মূলত এখান থেকে আমাদের আসলে আবেদনটা এখান থেকে হয়ে গেছে, আমার এখন এখান থেকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে এই মেক পেমেন্ট যে অপশন আছে আপনি যদি এখান থেকে ব্যাক করে স্টুডেন্ট প্যানেলে যান ওখানে কিন্তু আপনার আনপেড দেখাবে। তো এখান থেকে আপনি যদি ডিরেক্ট পেমেন্ট করেন তো এখান থেকে আপনি এই মেক পেমেন্ট যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন।
তো আপনার যদি এখন মনে হয় যে না আমার কাছে এখন টাকা নিয়ে আমি পরিবর্তন করবো, তো এখান থেকে আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে যাবেন, গিয়ে আপনার হচ্ছে 24 তারিখের মধ্যেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন 1500 টাকা। তো এখান থেকে আমাদের মূলত এরকম পোর্টালটা শো করবে, আমাদের পেমেন্টের যে এই পোর্টালটা, এখান থেকে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে এখান থেকে আপনি পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে মূলত বিকাশ, রকেট, নগদ, আপনার হচ্ছে উপায় আছে, সেলফিন আছে, আপনার হচ্ছে এখানে আপনার যেটা প্রেফারেবল, যেটা আপনার সুবিধা হবে আপনি সেটার উপরে টিক মার্ক দিবেন। তো আমি যেহেতু রকেট থেকে টাকা পেমেন্ট করব, তো আমি এটার উপরে ক্লিক করব। তো আপনি যেটার মাধ্যমে টাকা পেমেন্ট করুন না কেন, প্রসেস কিন্তু সব কিছুরই সেম। তো এখানে আপনার 29 টাকার মতো ভ্যাট কাটতে পারে, আমাদের বিকাশ থেকেও দেই সেম একই। এখান থেকে আমার আসলে 29, বিকাশ একটু বেশি ভ্যাট কাটতেছে। তো আমি এখান থেকে যেহেতু রকেটে পেমেন্ট করব, তো এখান থেকে আমি রকেটের উপরে টিক মার্ক দিলাম, দিয়ে এখান থেকে এই পে 1529 টাকা 5 পয়সা এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার ফোন নাম্বার দিতে হবে, আমার অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার হচ্ছে প্রথমে ফোন নাম্বার দিতে হবে, আমার হচ্ছে রকেটের অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি যখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন, সেম ওইখানে আপনি বিকাশ নাম্বার দিবেন, দেন আপনার কনফার্মেশন SMS আসবে, দেন পিন নাম্বার দিবেন। তো এখান থেকে আমি আমার রকেটের যে নাম্বারটা আছে সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমার রকেটের পিন নাম্বার যেটা আছে সেটা আমার এখান থেকে দিতে হবে। তো রকেটে পেমেন্ট করার সময় আপনার আসলে এই লাস্টের যে একটা এক্সট্রা সংখ্যা থাকে সেটা আমার এখান থেকে দিতে হবে। তো আমি এটা এখান থেকে দিলাম, দেন এখান থেকে আমার রকেটের পিন নাম্বার যেটা আছে সেটা এখান থেকে দিতে হবে। এরপর এখান থেকে আমার এই সাবমিট যে অপশন আছে, আমি এখান থেকে এই সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবো। তো সাবমিটের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার ফোনের মধ্যে একটা ওটিপি আসবে। তো এখান থেকে আমার এই সিকিউরিটি কোড যেটা আছে সেটা আমার এখান থেকে ফিল আপ করতে হবে। তো আপনি বিকাশ হোক, আপনি ডাচবাংলা হোক, যেটার মধ্যেই হোক না কেন, আপনার সেম কিন্তু একটা 6 ডিজিটের ওটিপি আসবে। তো এখান থেকে আমি আমার ওটিপিটা বসায় দিলাম, দেওয়ার পরে এখান থেকে গো যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার মূলত আবেদনের যে পেমেন্টটা সেটা কিন্তু আমার এখান থেকে কমপ্লিট। দেখেন এখান থেকে আছে যে ইওর পেমেন্ট ইজ কমপ্লিট। দেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে বলা আছে যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। তো এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা আপনার আসলে ইয়াটা স্লিপ রসিদটা আছে, সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি এটা যদি ডাউনলোড করি, এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে মতো এটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনার মতো এরকম ইয়াটা শো করবে, এখানে আপনার হচ্ছে ইউনিটের নামটা শো করবে, আপনার কিসের মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করছেন সেটা এখান থেকে শো করবে, আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার হচ্ছে এখান থেকে কোশ্চেন ভার্সন শো করবে, দেন আপনার সেন্টার কোথায় দিয়েছে সেটা শো করবে, আপনার ফটো এবং আপনার হচ্ছে সেলফিটা এখান থেকে শো করবে। তো এরপরে এখান থেকে আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেল যেটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে মূলত আপনার এই পোর্টালটা চলে আসবে। এখানে দেখেন, তো এখানে দেখেন আপনার এই সবকিছু এখান থেকে শো করতেছে। তো এখানে এই ভিউ ডিটেলস যেটা আছে, তো এটা আপনি যদি কোনো কিছু তথ্য চেঞ্জ করতে চান, ধরেন প্রশ্নপত্রের ভাষা এবং হচ্ছে ফোন নাম্বার অন্যান্য কিছু, তো আপনি এখান থেকে যদি ভিউ ডিটেলসের উপরে ক্লিক করে দেন, তো এখানে আমরা যদি ক্লিক করি দেখেন এরকম অপশন চলে আসবে। তো এগুলো আপনি এগুলো তো হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যদি আপনার এক্সাম সেন্টার, তারপরে হচ্ছে কোশ্চেন মানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা, ওটা ফোন নাম্বার, যদি আপনি এগুলো এখান থেকে কোনো চেঞ্জ করতে চান, তো এই আপডেট যেটা আছে এটার উপরে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আর নিচের দিকে এখান থেকে দেখেন আমাদের মূলত এই বিলের বিবরণ যেটা দেওয়া আছে, আমাদের বি ইউনিট অ্যামাউন্ট টাকা পেইড, এখান থেকে আপনি যদি অ্যাকশন ডাউনলোড, যেটা আমি একটু ডাউনলোড করে দেখাইলাম, অ্যাকনোলেজমেন্ট, তো আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো মূলত আসলে এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো যদি ভিডিওতে বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, অবশ্যই আমাদের ভিডিওতে এখান থেকে কমেন্ট করবেন অথবা আমাদের পেজে নক করতে পারেন। আর যাদের সেলফি আপলোড কিছু সমস্যা আছে তারা কিন্তু আমাদের আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন কিভাবে এটা আপনারা এখান থেকে সলভ করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।